পটাপট জয়েন হয়ে যান। বেঙ্গলি ক্লাস শুরু হয়ে গেছে। বেঙ্গলি পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2, বেঙ্গলি পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা 2 হিসাবে সিটেটে নিয়েছেন তাদের জন্য আজকের এই ক্লাস। টপ করে দেখে নেই আজকের ক্লাসের কি আলোচনায় কি কি কোশ্চিন আছে, কি কি অ্যান্সার হব। পটাপট আসুন। প্রথম কোশ্চেন 136, কোশ্চেন নম্বর 136 বেঙ্গলি পেপারের সিটেড জানুয়ারির যেটা পেপার হয়েছিল এইটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 2 পেডাগজি সেকশন। 136 গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত। কোশ্চেনটা কি কইছে আরেকবার পড়ে নিই। গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত। গঠনমূলক যে ফরমেশনের কথা হয়ে গেছে, ফরমেশন ইভ্যালুয়েশনের কথা হয়ে গেছে। উপাদানের মানে এর মধ্যে কোনটা অপশন হবো, তাহলে অপশনগুলো আগে একবার দেখে নিই। সহজবোধ্য অভিক্ষা এবং পরীক্ষা শিক্ষার্থীর উপযোগী হয়। শিক্ষার্থীর উপযোগী, সহজভাবে পরীক্ষা অভিক্ষা এটা শিক্ষার্থীর উপযোগী, এটা তো আচ্ছা ঠিক আছে, এটা ধরে নিলাম। শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে। সহজাত বৃদ্ধি ঘটে সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতির বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত। সামগ্রিক শ্রেণীভিত্তিক একদম মানে আর ব্যক্তি মিলে যদি ক্লাস করা যায়, কোনো জন বুঝবো কোনো জনে বুঝবো না, এটা তো হতেই পারে না। সমস্ত শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়নে শিক্ষিকা একই পদ্ধতি সেম ম্যানারে যে সবাই বুঝবো এটা তো কোনো কথা না। বিভিন্ন ধরনের বিভিন্ন ম্যানারে বোঝান লাগবো, গতিকে এটা অ্যান্সার হতে পারে না। শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে, এইটা হতে পারে যদি ফরমেশন ভাবে পড়ানো হয় ফর্মেলি, তাহলে এটা রাইট অ্যান্সার হবে। সহজাত অভিক্ষা এবং পরীক্ষার শিক্ষার্থীর উপযোগী হয়। সহজবোধ্য অভিক্ষা মানে সহজ অভিক্ষা দিয়ে পরীক্ষার জন্য উপযোগী করে তোলা, এটা কোনো ধরনের হতে পারে না। দেন 136 এর রাইট অ্যান্সার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 136 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো। শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা কি, এটা কি কইছে অপশন কয়টা দেখে নেই, টপ করে দেখে নাও। সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত, এটা তো হতেই পারে না। আর অ্যান্ড এস এটা অন্যজনে দিছিল, এটা সবাই জানে। মানে কইছে শিশুর জ্ঞানাত্মক বিকাশের কথা, আর এস এর কথা আসেই না। যেটি একজন ব্যক্তি ভাষা আয়ত্তকরণে একটি যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে। একটা যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে, এটা কত বড় কথা কইছে, এটা তো হতেই পারে না। বিকাশ যা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়, এটা তো নয় কয়ে দিছে। বিকাশ তো সবার সাথে সম্পর্কিত, এটা কিসের সাথে সম্পর্কিত নয়। তো এলিমিনেশন মানে করে দেখা গেছে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। 137 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 138, একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে কিভাবে শিখতে পারে সেই কোশ্চেনটা করছে। অপশন নাম্বার 1-এ কি দিছে, একটি শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপরে গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের থেকে সাহায্য নিতে পারবে। ব্যাকরণের উপরে গুরুত্ব দেওয়া, এটা তো বেশি একদম বড় কথা, গতিকে এটা দ্বিতীয় ভাষা শেখার জন্য একটু হ্যাম্পার হতে পারে, গতিকে এটা অ্যান্সার হতে পারে না। তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে, এটা হতে পারে। এটা মানে নিজের এরিয়ায় যেগুলা মানুষ আছে ওর সাথে যদি ভালো একটা থাকে, তাহলে ওরা যে ভাষাটা কব ওটা দ্বিতীয় ভাষা হতে পারে, তাহলে ওই ভাষাটা শেখার একটা সহজ উত্তম হতে পারে, গতিকে রাইট অ্যান্সার 2 হবো। তাও 3 নম্বর 4 নম্বর দেখে নেই। শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতির মতো সংলাপগুলি বারবার এবং অভ্যাস করা। বারবার এই যে এই ধরনের মুখস্থ জাতীয় বস্তু তো হবই না। পেডাগজি ক্ষেত্রে খালি অ্যাক্টিভ থাকা লাগবে। পেডাগজির অপশন গোনা যদি আপনি অ্যান্সার করতে চান, আপনাকে 4টা অপশন পড়ে দেখতে হবে কোনটা অপশন বেশি অ্যাক্টিভ, ওইটাই রাইট অ্যান্সার হবো। আপনাকে এটা ভালো করে জানতে হবে। 4 নম্বর, তথাপি 4 নম্বরটা একবার দেখে যাই। লক্ষ্য ভাষার বাসন কার্যপ্রণালী স্পিকিং কোর্স যোগদান করা। স্পিকিং কোর্সে যোগদান করলেও যদি হলো, তাহলে তো সবাই শিখতো যে কোনো ভাষা, এটা হতেই পারে না। নেক্সট কোশ্চেন নাম্বার 139,
ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, ইন্টেন্সিভ প্রসেস, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। কথাটা কইছে, কিন্তু উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। এটা কি অপশনগুলো দেখে নেই। আমি এই বক্তব্যের সাথে একমত। এই বক্তব্যের সাথে একমত। জন্ম থেকে শুরু হয়ে সারা জীবন চলতে থাকে। ভাষা শিখন। ভাষা শিখন কথাটা যদিও আংশিকভাবে সত্য, কিন্তু অপশনে দেখা গেছে আমি এই বক্তব্যের সাথে একমত নয়। এটা তো হতেই পারে নাই। বক্তব্যটা কথাটা হাসাইছে, আমি এই বক্তব্যের সাথে একমত না, একমত। আমি এই বক্তব্যের সাথে একমত নয়। আমি এই বক্তব্যের সাথে একমত নয়। কথাটা রাইট অ্যান্সার। কিবা করে সবসময় যে ভাষা শিখন একটা জন্ম থেকে শুরু হবো, এটা তো কোনো কথা না। ভাষা শিখন যখন তখন থেকে শুরু হতে পারে। 10 বছর পরেও একজন মানুষ একটা ভাষা শিখতে পারে। গতিকে আমি এই বক্তব্যের সাথে একমত নয়। 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 139 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর অপশনটা কি কইছে? আমি অংশত এই বক্তব্যের সাথে একমত। অংশত নয়, পুরোপুরি হতে হবে। আমি অংশত এই বক্তব্যের সাথে একমত নয়, এটাও নয়। 2 ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখতে হবে। 139 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 140 মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই। মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতা সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ কি? এটার কারণটা কি? এটার কারণটা কি জানতে হবে। এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। মোটামুটিভাবে শুদ্ধ আছে। এটি শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বই ব্যবহারের স্বাধীনতা। শিক্ষকের সাথে তো কোনো কথা নাই, স্টুডেন্টকে ফোকাস করা লাগবে। পেডাগজিতে স্টুডেন্টকে সবসময় ফোকাস দিতে হবে। এটা আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন। শিক্ষকের কোনো এতই নেই। শিক্ষক একটা ফ্যাসিলিটেটর হিসাবে কাম করব। একটা শিক্ষকের মেন মর্যাদা দেওয়ার কোনো কথাই আসে না। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলোকে আরও বেশি সহজলভ্য করে। এটা একদম রাইট আনসার। এটার মধ্যে এই কথাটাও এটার মধ্যে ঢুকাই নিয়ে আছে। 1 নম্বর অপশনের কথাটাও 3 নম্বর অপশনে ঢুকাই নিয়ে আছে। গতিকে 3 ইজ দ্য রাইট আনসার। এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুত্ব প্রদান। শিক্ষককে অতিরিক্ত গুরুত্ব প্রদানের কথা কোনো দুনিয়ায় আসতে পারে না। স্টুডেন্টকে অতিরিক্ত গুরুত্ব প্রদান করতে হবে। তাই না পেডাগজিতে, তাই না মেনে আসবো। গতিকে 140 ইজ দ্য 3 ইজ দ্য রাইট আনসার। 140 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট 141 একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য কি? একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বলছেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখছে। চিত্রকার্ডের ব্যবস্থা তো হতেই পারে না। সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। বিশেষ তথ্যের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। গল্পটি নতুন এবং কঠিন শব্দ হয়। কঠিন এগুলো স্টুডেন্টের জন্য খুবই একটা নেগেটিভ কথা। গতিকে কঠিন থাকলে হব না। এটা তো হবই না। 2 নম্বর হবো না। এই কি কয় 1 নম্বরও হইতেছে না, 4 নম্বর হইতেছে না। লাস্টে আছে 2টা। তাহলে এই 2টার মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমরা দেখে নেই একবার। সারমর্মর জন্য তাদের পঠন অভ্যাস প্রদান। এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বিশেষ তথ্য যখন সারমর্মটা জানবো তখনই তো বিশেষ তথ্যটা পাবো না। গতিকে 141 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 141 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 142 এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এই যে এটা মনে রাখতে হবে, বিশেষ যত্ন। এক্সটেন্সিভ রিডিং কি, ইন্টেন্সিভ রিডিং কি, এটা আপনাদেরকে আগে জানতে হবে। নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য, এখানে নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। নির্দিষ্ট যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট করে যদি পড়তে বলা হয় বা নির্দিষ্ট করে যদি একটা বস্তু বাই করা লাগে শিক্ষার্থীর সে পাঠ্য, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আপনার 2 নম্বর হবো। ইন্টেন্সিভ মানে নির্দিষ্ট কিছু বিষয়বস্তুর উপরে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যেটা বিশেষ যত্ন নিয়ে পড়া হয় ওটা কয় ইন্টেন্সিভ রিডিং, মানে নিবিড় পাঠন। আর যদি বিস্তৃতভাবে যেটা মানে পুরো একদম সামারি টামারি যেগুলো ইটি করে ওটা হবো এক্সটেন্সিভ রিডিং।
এটা মনে রাখতে হবে। 142 2 ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে 142। নেক্সট 143 শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন, এক্ষেত্রে শিক্ষক কি ব্যবহার করছে আপনাদের এটা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার কোনটা হবে, একটা অপশনগুলো একবার পড়ে নেই। শ্রাব্য বার্ষিক তথ্য পদ্ধতি, সংযোগকারী আবেদন, সমগ্র শারীরিক প্রক্রিয়া, গঠনমূলক আবেদন। এতে যদি দেখা যায় শিক্ষিকার দেওয়া আদর্শগুলি বাক্যগুলি বারবার বলে, এই যে বারবার বলে শিক্ষার্থীর ভাষা আয়ত্ত করছে। তো এটা বলে মানে মুখে করছে, মুখস্থ করছে এবং সঠিকভাবে প্রদর্শন করছে। তাহলে শ্রাব্য বার্ষিক মানে মুখে সংযোগকারী হতে পারে না, গঠনমূলক হতে পারে না, শারীরিক প্রতিক্রিয়া হতে পারে না। 143 1 ইজ দ্য রাইট অ্যান্সার। 144 শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তারা ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে? প্রত্যক্ষ পদ্ধতি, সহজাত আবেদন, সংযোগকারী শিকন, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। নিয়মগুলি এবং শব্দ তালিকা মুখস্থ করছে। নিয়ম যদি আছে, নিয়ম রুল রেগুলেশন, এটা কোন ইয়েতে থাকে? ব্যাকরণে থাকে, গতিকে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি ইজ দ্য রাইট অ্যান্সার। 144 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 145 যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শুনে এটি ভাষার প্রকাশ। চারপাশে দুইটা ভাষায় কথা বলতেছে, আপনি একটা শিশু মানুষ, আপনি এমন জায়গায় আছেন চারপাশের মানুষের দুই ধরনের দুই ভাষায় কথা বলতেছে, তাহলে এটা আপনাকে কি করব? সুবিধায় ফেলবো? শিশুদের অসুবিধায় ফেলবে? অসুবিধায় কেন ফেলবে? কোনো পার্থক্যর সৃষ্টি হবে না, এটা কেন হবে? তাদের বোঝার সময় বিভ্রান্তি সৃষ্টি হবে না, শিশুদের সুবিধায় ফেলবে, কারণ দুইটা ভাষায় তারা শিখতে পারবো, সুবিধায় ফেলবো। 145 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 146 পড়ার সময় শেখানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য শিক্ষক তাদের গৃহকার্য হিসেবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহিত করবে। বাড়িতে একটি ছোট লাইব্রেরি স্থাপনে অভিভাবকদের উৎসাহিত করবে। এটা আবার কি কথা? পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। এই যে রাইট অ্যান্সার। শিশু সাহিত্যের উপরেই বেশি গুরুত্ব দেওয়া লাগবে, যেহেতু পড়াশোনা শিশুদের যে চ্যালেঞ্জের কথা কইছে, শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা শিশুদের গতিকে পঠনে উৎসাহিত করবে এবং আগ্রহ বাড়িয়ে তুলবে, শিশু সাহিত্য সহজলভ্য করবে। 146 3 ইজ দ্য রাইট অ্যান্সার। স্কুল কর্তৃপক্ষ এটা তো হতেই পারে না। 147 প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দিব পঠনের ক্ষেত্রে কি গুরুত্ব দিব, এটা আমরা একবার দেখে নিই। বর্ণমালার অক্ষরগুলি শনাক্তকরণে, অক্ষরগুলি তো শনাক্তকরণ ইতিমধ্যে জানে, যার জন্য যে এই পড়তে পারতেছে না। সঠিক গতিতে পঠন করছে ঠিকই, যদি না বোঝেন তাহলে কি হতে পারে না। বিরাম চিহ্নের ব্যবহার ভালোই করলো, কিন্তু বোধগম্যমূলক যেটা মিনিংফুল লার্নিং যেটা ওটা যদি না বোঝে তাহলে হবো না। গতিকে 147 এর মিনিংফুল লার্নিং যেটা বোধগম্যমূলক পঠন, ওটাই হবো। 4 ইজ দ্য রাইট অ্যান্সার। 148 একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে কি হবে? শিক্ষকরা অধিক ব্যাখ্যা করলে তো হবো না রে, এটা কথা সবসময় মনে রাখতে হবে। শিক্ষকের অধিক ব্যাখ্যা করলে শিক্ষার্থীরা অধিক শোনে, খালি শুনলো কাম হলো না, শিক্ষার্থীরা অধিক বলে। এই যে মানে অ্যাক্টিভ বেশি, এই চারটে অপশনের মধ্যে শিক্ষার্থীরা অ্যাক্টিভ বেশি হলো, শিক্ষার্থীরা অধিক বলে। 3 নম্বর অপশনটা ওদিকে। স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণ সর্বাধিক, এটা তো হবে না। অস্পষ্ট যে ছাত্র থাকবো ওগুলো আবার কোনে যাবো? ওদিকে শিক্ষার্থীরা অধিক বলে, এখানে
সব ধরনের ছাত্র ইনক্লুড থাকবো আর সব ছাত্ররাই বেশি প্রায়োরিটি পাবো। ওইতে 149 কোশ্চেন নাম্বার, পাঠের গুরুত্বতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছেন। এই ধরনের বাছন প্রক্রিয়ার উদ্দেশ্য হলো মৌখিক সাবলীলতা অভ্যাস, মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, সক্রিয় শ্রবণ, নির্দেশিত মৌখিক অভ্যাস। 149 এটা দেখা গেছে সংবাদপত্রের কথা কইছে, মৌখিকের কথা বেশি গুরুত্ব দিছে। মৌখিক সাবলীলতা অভ্যাস 149 ওয়ান ইজ দ্য রাইট আনসার। এবার আপনারা এই কোশ্চেনের ওয়ান রাইট কিবা করে হলো আপনারা একটু বুঝে বাই করেন তো দেখি। নেক্সট 150 সমগ্র ভাষা আবেদন হলো। সমগ্র ভাষা আবেদন কি? সমগ্র ভাষা আবেদন কাক বলে? মিনিং বেসড, দক্ষতা ভিত্তিক, শব্দের সংমিশ্রণ, ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। তিনটের একটা হইতেছে না। যদি ভাষার একটা অর্থই না বোঝেন তাহলে তো সমগ্র ভাষা আবেদন হতে পারে না। গতিকে 1 ইজ দ্য রাইট আনসার। 151 ইজ দ্য রাইট আনসার। 151 ইজ দ্য রাইট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক শেয়ার কমেন্ট করিব, জনাব কেনেকুৱা হয়। ধন্যবাদ।